এভরিওয়ান, দিস ইজ মি সানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানিয়া লাইফস্টাইল। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টে কিন্তু আমি এঁচড়গুলোকে এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো কেটে রাখা করে আলুগুলোকে, সেগুলো কিন্তু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি এগুলো দেখো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই আলুটা ভাজার পরেই কিন্তু আমি এঁচড়গুলোকেও ভালোভাবে ফ্রাই করে নেব। তো এঁচড়গুলো যখন আমি কেটেছি, একদম ছোটো ছোটো আকারে কেটেছি দেখো, যাতে আমার সিদ্ধটা ভালো হয়। তো আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে এঁচড়গুলো যখন ফ্রাই হয়ে গেছে আমার, সেগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিলাম। তো নেওয়ার পরে কিন্তু আমার এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা আদা বাটা, আর দিয়েছি মাঝখানে দুটো কার্ডামন। তো আমি প্রথমে কড়াইতে তেল গরম হলে তার উপরে দিয়ে দিলাম তেজপাতা এবং তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পরে পেঁয়াজটা যখন দেখবো আমার ব্রাউন হয়ে এসছে, তার মধ্যে আমি কুচে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। তো আলুগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ফ্রাই করতে থাকবো। ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে ভিজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেবো। এঁচড়গুলো দিয়ে দেওয়ার পরে সমস্ত সব রকম যা যা মশলা ছিল, সেই মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে প্রথমে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি গরম জলটাকে অ্যাড করে দেবো। আর কিন্তু এর মধ্যে আমি অন্য আলাদা আর কোনো উপকরণ এর মধ্যে অ্যাড করব না। তো দেওয়ার পরেই দেখো আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভালোভাবে এটাকে স্টিমে দিয়ে আমি ভালোভাবে এটাকে কিন্তু ফুটিয়ে নেবো। আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষ রান্না। তো অন্যান্য রান্নার মতো এটা কিন্তু ঝটপট হয় না এই রান্নাটা। তো এটা যত সময় ধরে এই রান্নাটা করা যাবে, তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখো আমি হালকা করে জল দেবো আর এভাবে কষতে থাকবো। তো পুরোপুরি যখন আমার কষা হয়ে যাবে, তখন আমি এটাকে জল দিয়ে ভালোভাবে স্টিম করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। এবং তারপরেই কিন্তু যখন তরকারিটা পুরো কষা কষা হয়ে আসবে, তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবং তার আগে কিন্তু দুটো এলাইচি পাউডার অ্যাড করে দেবো এর মধ্যে, দিলে যেহেতু ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে। তো দেখো আমি এর ঢাকনাটা খুলে মাঝে মধ্যে চেক করছি যে আমার জলটা কতটা রয়েছে। আর এর মাঝেই কিন্তু আমি এর মধ্যে লবণটাকেও চেক করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো চিনিও অ্যাড করেছিলাম। তো দেখো জাস্ট তরকারিটা হয়ে যাওয়ার পর কেমন লাগছে। তো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।